রাতে শুলেন কিন্তু ঘুম আর আসছে না। সেই শুয়েছেন 11টার সময়, রাত্রির 2:30, 3টে, 3:30 ঘুম আর আসছে না। এরকম সমস্যায় বহু মানুষ ভোগেন। ঘুমোতে ঘুমোতে ভোর হয়ে যায়। যেহেতু ভোরের দিকে ঘুমোচ্ছেন সেহেতু আপনি লেট রাইজার হয়ে যাচ্ছেন, ঘুম ভাঙছে গিয়ে 9টার সময়। কিন্তু এই জীবনটা তো আপনার ছিল না। আপনি তো একটা সময় 6টায় উঠতেন, 6:30টায় উঠতেন, 7টায় উঠতেন, কেউ বা ভোর 5টায় উঠতেন। অনায়াসে ঝরঝরে তত্তরে হয়ে আপনি উঠে পড়তে পারতেন। কিন্তু এখন কেন আপনার রাতে ঘুম আসছে না? কেন আপনি এত বেলা করে ঘুম থেকে উঠছেন? ঘুম থেকে ওঠার পরেও যেন মনে হচ্ছে আপনার লেথার্জি কাটছে না, আর একটু শুলে ভালো হতো। এর কারণগুলো বিশ্লেষণ করেছেন কি? এর প্রথমত কারণ, আমরা আগে যতটা ফিজিক্যাল ওয়ার্ক করতাম, আমাদের ফিজিক্যাল ওয়ার্ক কি কিছু কমে গেছে? আগে আমরা বাজার যেতাম, এখন কিন্তু আমরা মোবাইলে বাজার করে ফেলি। আগে আমরা উইন্ডো শপিং করতাম, কিছু কিনি না করি, খানিক গড়িয়াহাটে হাতিবাগানে চক্কর খেয়ে চলে আসতাম। এখন কিন্তু আমরা উইন্ডো শপিং করি মোবাইলে। আর এই মোবাইলে আগে সিনেমা দেখতে বেরোতাম। এখনো যে সিনেমা দেখতে কেউ যান না তা নয়, কিন্তু মোটামুটি একটা রাতের দিকে সিনেমা দেখা এখন বোধহয় আমাদের অভ্যেস হয়ে গেছে মোবাইলেই। তো এরকম মোবাইলে সিনেমা দেখা, ফেসবুক করা, ইনস্টা করা, ইউটিউবে বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখা, এই যেমন আপনি এখন আমার অনুষ্ঠান দেখছেন, সেই রকম বহু কিছু আমাদের রাতের ঘুমটাকে নষ্ট করে দিচ্ছে। এবং ঠিক যে সময় আমরা ঘুমোতে অভ্যস্ত ছিলাম সেই সময়টা যদি ঘুমিয়ে পড়ি তাহলে এগুলো দেখবো কখন? শুধু তাই নয়, মোবাইলের জন্য চোখেরও ক্ষতি হচ্ছে অনেক, ব্রেনেরও ক্ষতি হচ্ছে অনেক। ডক্টর বলছেন শুয়ে শুয়ে মোবাইল দেখবেন না, কিন্তু রাতে শুয়ে শুয়ে মোবাইল দেখার মজাটাই যে আলাদা। এইরকম বিভিন্ন কারণে আমাদের রাতের ঘুম নষ্ট হচ্ছে। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন, যাদের ইনসমনিয়া রয়েছে, তাদের তো আছেই, রোগটাই রয়েছে ইনসমনিয়া, ঘুম না হবার রোগ। এই সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে অবশ্যই যার ইনসমনিয়া তার ইনসমনিয়া ভালো হোক। মোবাইল দেখে যাদের রাতে ঘুম আসছে না, এ বাবা না না, একবারেও ভাববেন না আমি বলবো যে মোবাইল দেখবেন না। তাহলে কি করে হবে? তাহলে এক্ষুনি আপনি স্কিপ করে চলে যাবেন আমার ভিডিওটা। মোবাইল দেখুন, নিশ্চয়ই দেখুন, কিন্তু যখন আপনি মনে করবেন না এবার আমি ঘুমোবো, আর আমার দেখতে ভালো লাগছে না, তখন আপনি মোবাইলটা অফ করে যখন ঘুমোতে চেষ্টা করবেন, ইনস্ট্যান্ট যাতে ঘুমিয়ে পড়তে পারেন, সেই জায়গার সেই রাস্তাটা দেখাবে আমাদের রেইকি। আজকে রেইকি নিয়ে আমরা প্রচুর অনুষ্ঠান করেছি, আমার রেইকি প্রোগ্রামগুলো আপনারা দেখতেই পারেন। বিভিন্ন রোগ রেইকিতে সারে। কিন্তু আমার কাছে যারা আসেন, কেউ পেটের রোগ নিয়ে আসেন, কেউ আর্থারাইটিস নিয়ে, কেউ ডায়াবেটিস নিয়ে, কেউ কার্ডিয়াক প্রবলেম, কেউ বা অন্যান্য কোনো সমস্যা নিয়ে আসছেন। কিন্তু পরবর্তী যখন তারা চেক আপে আসছেন, যখন তারা অ্যাডভান্স কোর্স করতে আসছেন, এক কথায় যে উত্তরটা দিচ্ছেন সেটা হচ্ছে কি ভালো ঘুম হচ্ছে, কি বলবো। আগে রাতে ঘুমোতে ঘুমোতে 3টে 4টে বেজে যেত, এখন মোবাইলটা রাখতে না রাখতে ঘুমিয়ে পড়ছি, আর সেই আগের মতো অভ্যেস ফিরে এসছে। 6:30 7টায় ঘুম ভেঙে যাচ্ছে, একদম ফ্রেশ। জানেন তো, এইটা যে আমার কাছে কি বড় পাওনা হয়েছে। এক্স্যাক্টলি সো, এটাই আপনারও হতে পারে। মাত্র 2 দিনের ওয়ার্কশপে রেইকি শিখতে পারেন। আমাদের বিভিন্ন ব্রাঞ্চে রেইকি শেখানো হয়। তাছাড়াও যদি আপনি মনে করেন আপনারা চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একসঙ্গে, বাচ্চাদের স্কুলের মায়েরা, একটা পাড়ার ক্লাবের সদস্যরা, কোনো স্কুল টিচাররা একত্রিত হয়ে একসঙ্গে 10 12 জন 15 জন ক্লাস করবেন, আমি গিয়ে ক্লাস নিয়ে আসবো। আদারওয়াইজ আপনারা এসে ক্লাস করতে পারেন আমার দক্ষিণ কলকাতা ব্রাঞ্চে। যে কোনো সময় ক্লাস হয়, 2 দিনের ওয়ার্কশপ পর পর করতে হবে। তাছাড়া আমাদের হাবড়া আছে, রিষড়া আছে, কৃষ্ণনগর আছে, শিলিগুড়ি আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে। যে কোনো ব্রাঞ্চে আপনি কিন্তু রেইকি শিখতে পারেন মাত্র 2 দিনে। 2 দিনের ওয়ার্কশপ করে আপনি একদিকে যেমন আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাবতীয় রোগের উপশম করতে পারবেন, পাশাপাশি আপনার যে কোনো রোগই থাক না কেন সেগুলো সারবে, আর যে কোনো রোগ আসতে পারবে না। আর এক্সট্রা কি সাইড এফেক্ট পাবেন?
রাতের ঘুম, অসাধারণ রাতের ঘুম, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি স্লিপ পেতে হলে রেকি শিখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জাগো শনি মিত্র রেকি ট্রেনিং সেন্টারের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।